দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তাল টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ার। টাঙ্গাইল ৬ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষিত রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল ও নতুন প্রার্থীর নাম ঘোষণার দাবিতে ফুঁসে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। টাঙ্গাইল ৬ রবিউল আউয়াল লাভলু। সম্প্রতি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। তবে বেশ কিছু আসনে প্রার্থী নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমন একটি আসন টাঙ্গাইল ৬, যেখানে তৃণমূলের নেতাকর্মীরা ঘোষিত প্রার্থী রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল ও নতুন প্রার্থীর নাম ঘোষণার দাবিতে মাঠে নেমেছেন। কর্মীদের সাথে যাদের সম্পৃক্ততা ছিল আন্দোলন সংগ্রামে, যারা সবসময় সময় দিতে পারছে, তাদের বাদ রেখে বর্তমানে লাভলুকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার সাথে আমাদের কোনো পরিচয়ই নাই। দেশনায়ক তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই প্রার্থীর পরিবর্তে নতুন প্রার্থী আমাদের দেলদুয়া নাগরপুরের এমন প্রার্থীকে দেওয়া হোক যার অবদান আছে। 2018 ফ্যাসিস্টদের নির্বাচনে লাভলু সাহেব জাসদ থেকে নমিনেশন কিনে জাসদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। দেলদুয়া নাগরপুর ৬ আসনের যাকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে, আমরা এতে সন্তুষ্ট না, কারণ দুঃসময়ে দুর্দিনে তাকে আমরা পাইনি। আপনি খোঁজখবর নিয়ে দেখেন এই দেলদুয়া নাগরের ৬ আসনের আমজনতা কি চাচ্ছে, যে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে জনাব লাভলু সাহেব, আমরা এটার পরিবর্তন চাচ্ছি। আমি রিকোয়েস্ট করবো হাইকমান্ডের কাছে এই 16টি বছরে যে আপনার ত্যাগ স্বীকার করছি, ত্যাগের জন্য আমরা একটা মূল্যায়ন হয়। সম্প্রতি বিএনপি নীতি নির্ধারকদের কাছে পাঠানো এক চিঠিতে তৃণমূলের নেতাকর্মীরা দাবি করেন 2008 সালে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আব্দুল বাতেনের পক্ষে কাজ করেছিলেন লাভলু। 2018 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী গৌতম চক্রবর্তীর বিপক্ষে গিয়েও কাজ করেছেন। আজ আমার 90 বছর বয়স হয়েছে, আমি কিন্তু লাভলু চিনি নাই বা দেখি না, তার নাম শুনি নাই। নাগরপুরের পরিবর্তন চাই আমরা। যে প্রার্থী আসছে, এই প্রার্থী আমাদের এই এলাকায় কেউ চিনেই না এবং তারে কোনোদিন দেখেও নেই। এই চার দোকানে যে অর্থ এলাকার সব মানুষই আসে, লাভলু ভাইকে চায় না। আমার 80 বছর বয়স হয়েছে, আমি লাভলুরে দেখি না, ভোট দিব কি করে। বিশেষ করে দেলদুয়ারের অধিবাসী যারা আছি খুব ব্যথিত, দুঃখিত, এই জন্য একটা পরিবর্তন চাই। আমরা যে প্রার্থী করছি সেটা আমাকে আসে নাই। যে প্রার্থী আপনারা দিচ্ছেন এই প্রার্থী আমাকে আমরা কোনদিন দেখিও নাই, আমরা চিনিও না। যে মনোনয়নপত্র পাইছে তারা আমরা চিনি না। আমি খুবই কম চিনি, ব্যক্তিগতভাবে আমি খুবই কম নাম শুনছি এবং কি তার দেখিও নাই কোনোদিন। মানে যারা দিচ্ছে ওরা আমরাই চিনি না, মানে আমাকে দেখাই হয় না তার নাকি। এমন একজন প্রার্থীকে বিএনপির মনোনয়ন দেয় একদিকে যেমন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে বিভেদ বাড়ছে তৃণমূলে। তাই দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি নেতাকর্মীদের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।